মাধুরী দীক্ষিতকে বলা হয়ে থাকে বলিউডের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীদের মধ্যে একজন। তার অভিনয়, নাচের দক্ষতা, এক্সপ্রেশন সব দর্শককে করেছিল বিমোহিত। তিনি তার ক্যারিয়ারে যে সাফল্য, যশ, খ্যাতি পেয়েছেন তা অনেক নায়কের জন্য ঈর্ষণীয়। তিনি তার ক্যারিয়ার শুরু করেন 1984 সালে অবধ নামক ছবিটি দিয়ে। অবধ ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়নি, যে কারণে ক্যারিয়ারে সে অর্থে গতি পাচ্ছিলেন না মাধুরী দীক্ষিত। তবে তিনি তার কাজ করে যাচ্ছিলেন। তার সাফল্য আসে 1988 সালে। তিনি তেজাব ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শক মন জয় করে নেন, আর সেই ছবি বিখ্যাত গান এক দে তিন, যা এখনো ভুলতে পারেনি দর্শক। তেজাব ছিল সে বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি। তেজাব ছবির পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মাধুরীকে। তারপর কেবলই সাফল্য। আমাদের আজকের আয়োজনে আমরা তুলে ধরবো মাধুরীর তেমন 5টি ছবির কথা, যে 5টি ছবিতে অভিনয়ের জন্য মাধুরী তার ক্যারিয়ারের 5টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তো চলুন দেরি না করে শুরু করে দেওয়া যায়। এর প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান দিল ছবিতে অভিনয়ের জন্য। দিল ছবিটি ছিল ব্যবসায়িকভাবে সফল। ছবিটি মুক্তি পেয়েছিল 1990 সালে। ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো অভিনয় করেন মাধুরী দীক্ষিত এবং আমির খান। দুজনের কেমিস্ট্রি ছিল দেখার মতো। দিল ছবিটি ছিল মিউজিক্যালি ব্লকবাস্টার। সে বছরের সর্বোচ্চ ব্যবসা করেছিল ছবিটি। আর এই ছবিতেই নতুন এক মাধুরীকে দেখতে পান দর্শক। মাধুরী কান্নার দৃশ্যে অভিনয়ে যেমন ছিলেন সাবলীল, তেমনি কমেডিতে ছিলেন আনপ্যারালাল। आप मेरी शादी किससे करवा रहे हैं? इसकी शादी तो मैं अपनी पिंकी से भी नहीं करवाऊंगी। দিল ছবির অভাবনীয় সাফল্য মাধুরীকে স্টার থেকে সুপারস্টারের পর্যায়ে উন্নত করে। আমির খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে সে ছবিতে দর্শকের মন জয় করা চারটেখানি কথা নয়। टांगे काटकर फेंक देंगे तो हाथ के बल जाऊंगी, हाथ काटकर फेंक देंगे तो सर के बल जाऊंगी, सर काटकर फेंक देंगे तो भी मेरा जिस्म तड़प तड़प कर राजा के पास जाने का रास्ता ढूंढ ही लेगा। তাই দিলকে বলা চলে মাধুরীর ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। 1992 সালে মুক্তি পাওয়া বেটা ছবির ধাক ধাক কানে লাগা গানটি শোনেননি এমন দর্শক শ্রোতা বোধহয় খুঁজে পাওয়া যাবে না। বেটা ছবিটি ছিল যেমন জনপ্রিয়, ঠিক তেমনি ধাক ধাক কানে লাগা গানটি পেয়েছিল ক্লাসিক গানের মর্যাদা। আর এই ছবিতে মাধুরীর অভিনয় ছিল অতুলনীয়। মাধুরী দীক্ষিত দিল ছবিতে ছিলেন আধুনিকা মেয়ের চরিত্রে, অন্যদিকে বেটা ছবিতে তাকে আমূল পরিবর্তন আনতে হয়, কেননা তিনি এক গ্রামীণ মেয়ের চরিত্রে অভিনয় করেন। আর সে ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি জয় করে নেন দর্শক হৃদয়। ছবির নাম ভূমিকা যদিও বা ছিলেন অনিল কাপুর, তবে পুরোটাই জনপ্রিয়তা লুটে নেন মাধুরী দীক্ষিত, শুধু তার অভিনয় আর নাচের দক্ষতা দিয়ে। আর এই ছবিতে অভিনয়ের জন্যই তিনি তার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মাধুরী দীক্ষিতের ক্যারিয়ারের সবচেয়ে সফলতম ছবির নাম অবশ্যই হাম আপকে হে কন। হাম আপকে হে কন ব্যবসায়িকভাবে যেমন সফল ছিল, তেমনি বলিউডের সবচেয়ে জনপ্রিয় ছবির তালিকায় সবার উপরে রয়েছে হাম আপকে হে কন। হাম আপকে হে কন ছবিটা কতটা জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখে না। এখনো এই ছবির গান সকলের মনে আছে। আর এই ছবিতে সালমান খান এবং মাধুরী দীক্ষিতকে আমরা নতুন ভাবে আবিষ্কার করি। তাদের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। সবাই উপভোগ করেছিল তাদের কেমিস্ট্রি, যা এখনো আমাদের চোখে অমলিন হয়ে রয়েছে। It is bad manners. अगली बार किसी और लड़की को मारने से पहले 2 बार सोचिएगा। 90 দশকের সবচেয়ে ব্যবসা সফল হিন্দি ছবির নাম হাম আপকে হে কন, যেটি কিনা 100 কোটির উপরে আয় করা প্রথম ভারতীয় ছবি ছিল। আর এই ছবিতে নিশা চরিত্রে অভিনয় করেন মাধুরী দীক্ষিত। আর এই নিশা চরিত্রের জন্যই তিনি ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড পান। এ নিয়ে তৃতীয়বারের মতো ফিল্মফেয়ার পান তিনি। পাগল হে মুক্তি পায় 1997 সালে। এর আগের 2 বছরে মাধুরীর ক্যারিয়ারে বেশ ভাটা পড়ছিল। সে অর্থে সফলও পাচ্ছিলেন না মাধুরী দীক্ষিত। তবে শাহরুখের সাথে অভিনয় করে সাফল্যের ধারা আবার অব্যাহত রাখেন মাধুরী দীক্ষিত। এই ছবিতে তার অভিনয় খুবই মনোমুগ্ধকর ছিল। তার পূজা চরিত্রে অভিনয় দর্শকের মনে এখনো দাগ কেটে আছে। সেই সাথে শাহরুখের সাথে তার অসাধারণ রসায়ন এখনো দর্শকের চোখে ধাঁধার মতো লেগে আছে। अरे रे अरे ये क्या हुआ कोई न पहचाना।
মাধুরী শাহরুখের অনবদ্য অভিনয় ছবিটিকে নিয়ে গেছিল অন্য এক পর্যায়ে। সে বছরের সেরা ব্যবসা সফল ছবি ছিল দিল তো পাগল হে। আর এই ছবিতে অভিনয়ের জন্য শাহরুখ, কারিশ্মা, মাধুরী তিনজনই পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আর এ নিয়ে চতুর্থবারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয় করেন মাধুরী দীক্ষিত। वो मुझे एहसास दिलाता है कि मैं उसके लिए बनी हूँ और वो मेरे लिए। দেবদাস ছবিতে চন্দ্রমুখী চরিত্রে অভিনয়ের জন্য পঞ্চমবারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। যদিও এর আগে 4 বার তিনি পেয়েছিলেন সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে, তবে এবার শেষবারের মতো তিনি সেরা পার্শ্ব চরিত্র অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পান। যদিও এই ছবিতে তিনি ঐশ্বরিয়ার মতো সমান তালে অভিনয় করে গেছেন, কিছু ক্ষেত্রে ঐশ্বরিয়াকে ছাড়িয়ে গেছেন। वो सपने, वो इंतजार, वो उम्मीदें जो देव बाबू ने हमारे दिल में जगाई हैं, क्या आप उन्हें पूरा कर सकती हैं? দেবদাস ছবিটি মুক্তি পেয়েছিল 2002 সালে। সে বছরের সবচেয়ে বেশি ব্যয়বহুল ছবি ছিল দেবদাস। সেই সাথে সে বছরের সর্বোচ্চ ব্যবসা করা ছবির নামও দেবদাস। এই ছবিতে মাধুরী দীক্ষিত শেষবারের মতো পর্দায় আসেন। এরপর তিনি বেশ কিছু বছরের জন্য দেশের বাইরে চলে যান। তবে দেবদাস ছবিতে তিনি যে অভিনয় করেছেন তা দর্শকের চোখে এখনই ধারার মতো লেগে রয়েছে। মাধুরী দীক্ষিতের ক্যারিয়ার নিয়ে এই আয়োজন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী আয়োজনে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।